ভারতবর্ষের সবথেকে বড় ক্রিকেটার বিরাট কোহলি, যাকে সকলে জেনে, যার খেলা সকলে জানে, সকলে চেনে। বিরাট কোহলির মতো ক্রিকেটার, যার নাকি পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা করে বাড়ি আছে, এত টাকা তার, সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের চরণে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে, নিজের স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে। বিরাট কোহলির মতো ক্রিকেটার বৃন্দাবনে ভোজের ধুলায় গড়াগড়ি দেয়, আর আমাদের পাড়ায় পল্টুর বাবা, ও মাসে 20,000 টাকা বেতন পায়, ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলায় গড়ে, পল্টুর বাপ বলে সব আমি। এইটাকে অজ্ঞতা বলা হয়, একে মূর্খতা বলা হয়। তবে কি জানেন, মূর্খ যদি আপনার নিন্দা করে না, সেই নিন্দাটা গায়ে মাখবেন না দয়া করে। কেন বলুন তো? মূর্খের নিন্দা যদি আপনি গায়ে মেখে নেন, তাহলে তো আপনিও ওর পর্যায়ে চলে গেলেন। তফাৎ কি থাকলো? একটা লোক যদি মদ খেয়ে রাস্তার সবাইকে গালাগালি করে, রাস্তার লোকে কি বলে? কিছু বলো না, থাকো, নেশা করে নিয়েছে, ওকে বলছে, বলতে দাও, কিছু বলে না। আচ্ছা, আমি যদি কাউকে একটা গালাগালি করি, আপনারা মানবেন? ছুটে এসে আমাকে চড় দিয়ে দেবে যে ও তো মদ খেয়েছে, ও বকছে, তুমি কেন বকছো? যে মূর্খ হয় না, যার ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, যার ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে কোনো ধারণা নেই, তর্ক একমাত্র সেই করে, সেই মানুষকে